একটু আগে একটা ভিডিও দেখলাম। ভিডিওটা খুবই স্মার্টলি প্রেজেন্ট করেছে। একটা প্যাসেজ দিয়ে ইংরেজি শেখানোর চেষ্টা করেছে। কিন্তু এই ভিডিওটা যখন ছেলেমেয়েরা দেখবে তখন কিন্তু একেবারেই তাদের মাথা বিগড়ে যাবে। কেন? কারণ হলো যে এখানে নাউন কত প্রকার, পার্টস অফ স্পিচ কোনটা, এসব নিয়ে বর্ণনা করা হয়েছে। আসলে এটা গবেষণামূলক বিষয়ভিত্তিক, কিন্তু ইংরেজির ক্ষেত্রে এটা প্রযোজ্য না। ইংরেজি হলো যে যতক্ষণ আপনি ইংরেজি শুনছেন ততক্ষণই আপনার ইংরেজিটা ইমপ্রুভ করছে। আমার এই ভিডিও যারা দেখছেন তারা বাংলায় দেখছেন। এই বাংলায় যখন দেখছেন তখন কিন্তু আপনার ইংরেজি ইমপ্রুভ করছে না। কিন্তু এই বাংলা ভিডিও করার কারণ হচ্ছে যে আপনি যাতে ভুল না করেন, আপনার সংশোধন করার জন্য। তার মানে হলো যে পার্টস অফ স্পিচ জেনে লাভ নেই। এটার সাথে আপনি স্পিকিং এর সম্পর্ক কি, এটার সাথে আপনার লিসনিং এর সম্পর্ক কি, এটার সাথে রিডিং এর সম্পর্ক কি, এটার সাথে আমার রাইটিং এর সম্পর্ক কি। তার মানে নাউন কত প্রকার কি কি এটা জানলে কি আপনার রাইটিং ভালো হবে, লিসনিং ভালো হবে, স্পিকিং ভালো হবে, রিডিং ভালো হবে না, কোনোটাই কাজে লাগবে না। তার মানে এইভাবে যে দেশের যে ভয়াবহ পরিস্থিতি, হাজার হাজার কোটি কোটি ছেলে মেয়ে ইংরেজি শেখার চেষ্টা করছে, কিচ্ছু হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না। কারণ এটা যে শিক্ষকরা একেবারে আনাড়ি, কিচ্ছু জানে না, কোনো গবেষণা নাই, কিচ্ছু নাই। এই যে শুধু টাকা পাবো, সেখান থেকে আমি গাড়ি বাড়ি কিনবো, সবাই পছন্দ করবে যে এই শিক্ষকটা প্রাইভেট পড়িয়ে এটা করে সেটা করে সে গাড়ি বাড়ি করেছে। এই যে বিশ্রী, এই যে ধ্বংসাত্মক নোংরা এই জিনিসটা কেন যে একেবারেই 2025 সালে কোনো পরিবর্তন হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না। একটা গ্রামার বই আছে রেমন মার্কেটের প্রফেসর আলী আরিফুর রহমানের রেকমেন্ডেড, সেটা হলো লগস, সেটা ব্যবহার করা হতো। তো একমাত্র গ্রামার বই এই বইটা, এই বইটাতে খুব চমৎকার ভাবে ইংরেজি দেওয়া আছে। বাম পাশে এক্সাম্পল দেওয়া আছে, ডান পাশে এক্সারসাইজ দেওয়া আছে। যখন আপনি ডান পাশে করতে যাবেন যদি না পারেন, তাহলে বুঝবেন যে বাম পাশে আপনি ভালো শিখেননি, তখন আবার আপনি বাম পাশে পড়বেন। এটা প্রফেসর আলী আরিফুর রহমান মনে করেন যে এই বইটাই সেরা। আমি যখন স্যারকে বলি যে স্যার আপনি গ্রামার বই লিখেন, তখন উনি বললেন যে রেমন্ড মার্কেট থেকে কি আমি ভালো বই লিখতে পারবো, তাহলে দরকারটা কি? এই যে ওয়েস্ট না করা, আমি তো দরকার নাই, গ্রামার তো দরকার হচ্ছে না। আপনার স্পিকিং প্র্যাকটিস করতে করতে এমনি ওর ভেতরে ঢুকে যাবে। আপনার লিসনিংটা বিশেষ করে সব থেকে এক নম্বর। আপনি লিসেন করতে করতে মাথার মধ্যে ওইটা ল্যাঙ্গুয়েজটা সুন্দরভাবে ঢুকে যাবে, যেটা নব চমস্কি এলআইডি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের মাধ্যমে বুঝিয়েছেন। তার মানে যতক্ষণ আপনি ইংরেজি শুনছেন, 10,000 ঘন্টা শুনে ফেলেন, আপনার এই লিসনিংটা অনেক ভালো হয়ে যাবে। তার মানে একেবারে আপনি ইংরেজি শিখে গেলেন। আবার লিসনিং এর বড় সুবিধা হলো যে ইংলিশ লার্নিং ভিডিওস আছে যেগুলি স্কলার, আমেরিকান স্কলাররা তৈরি করেছেন বা অনেকেই তৈরি করেছেন, সেইগুলো এমন ভাবে করা যে আপনি ভিডিও দেখবেন, কোনোভাবেই কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনি ইংরেজি শিখছেন, কিন্তু ভেতরে ভেতরে আপনার ইংরেজি শেখা হয়ে যাবে। তার মানে হলো যে এক ধরনের নেশা, যেমন স্বামী স্ত্রী মজা করতে করতে সন্তান হয়, আসলে কিন্তু প্রকৃতির নিয়ম হলো, আল্লাহর ইচ্ছা হলো যে সন্তান। তখন কিন্তু খেয়ালই করেনি যে সন্তানের দরকার আছে, দুইজন শুধু মেলামেশাতে অনেক মজা পাচ্ছে। কিন্তু যখন সন্তান হয়ে গেল তখন কিন্তু তাদের নেশা হয়ে গেল সন্তানের উপরে। বিশেষ করে মা তার সন্তানকে সবকিছু ঊর্ধ্বে তাকে ভালোবাসে, আদর যত্ন করে। তার মানে হলো যে একটা ফাঁদের মতো স্বামী স্ত্রী দুইজনের মজার যে সময়টা, সেটা এক ধরনের ফাঁদ। এই ফাঁদের মধ্যে পা দিয়েই কিন্তু সন্তান উৎপন্ন হচ্ছে আল্লাহর ইচ্ছায়। তার মানে হলো যে ইংরেজি যখন আপনি লিসনিং করছেন, এই লিসনিং এর মেটেরিয়ালটা এত মজার, এত আনন্দের, এত আহ, তাৎপর্যপূর্ণ। নাটক সিনেমা যেমন আপনি মজার পর ঘন্টার পর ঘন্টা দেখছেন, সেরকম এটা এটা করতে করতে আপনি ইংরেজিটা এমনি শিখে যাবেন। আপনি যে গ্রামার এটা ওটা, এটা এক ধরনের ফ্রিজের মতো। ফ্রিজে আপনি যদি লিসনিংটা আপনার ভালো হয়, তাহলে এরকম যে ফ্রিজে আপনি মাংস রেখেছেন, মাংসটা আপনি যখন বের করে রান্না করে খেলেন। কিন্তু যদি ফ্রিজে মাংস না থাকে, তাহলে টাকার সঙ্গে জামা কাপড় পরা, নির্দিষ্ট সময়ে বাজারে যাওয়া, সেখান থেকে কিনে এনে একটা বিশৃঙ্খল ব্যাপার। তার মানে হলো যে লিসনিং যদি আপনার ভালো না হয়, তাহলে স্পিকিং আপনার ভালো হবে না। রাইটিংটা বোরিং লাগবে, ইচ্ছা করবে না, বেশি করে লিখতে মানুষ পছন্দ করে না। রিডিংটা হ্যাঁ মজার বই আপনি পড়তে পড়তে শিখতে পারেন। রিডিংটা একটু কঠিন হয় কারণ ভোকাবুলারি কঠিন থাকে, স্ট্রাকচার কঠিন থাকে, কিন্তু আস্তে আস্তে সহজ হয়ে যায়। যেমন হ্যামলেটের আমার মনে আছে 240 পৃষ্ঠা প্যারাফ্রেজ আছে রামজেল আলী, সেটা ছাত্র অবস্থায় আমার মনে হলো যে আমি তো এত মিনিটে এক পৃষ্ঠা পড়ি, তাহলে 240 পৃষ্ঠা এত মিনিট লাগবে। আসলে কিন্তু এক সময় আপনার একটা পৃষ্ঠা পড়তে 5 মিনিট লাগছে, 1 বছর পরে কিন্তু 1 মিনিট লাগবে। আবার যদি আপনি শেক্সপিয়ারের কথা
আর শেক্সপিয়ার কি করবে, পাতাটা উল্টালেই পড়া হয়ে গেল, একটা দুইটা শব্দ 10টা শব্দ চোখ বুলালে সে বুঝে ফেললো। তার মানে হলো দেখা গেল যে আধা ঘন্টায় 248 পৃষ্ঠার প্যারাফ্রেজ সে পড়ে ফেললো। তার মানে হলো যে রিডিংটা অনেক বেশি করতে 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 এমনিতেই হয়ে যায়, কিন্তু আমরা সবসময় শেখার মধ্যে যাই, মজার মধ্যে যাই না। যখনই শেখার মধ্যে যাই, মজার মধ্যে যাই না, তখনই আমাদের আর ওটা কাজ হয় না। আপনি নাটক দেখছেন ঘন্টার পর ঘন্টা, সিনেমা দেখছেন ঘন্টার পর ঘন্টা, কারণ আপনি মজা পাচ্ছেন। যখন আপনি ইংরেজি গ্রামার বই ধরলেন, তখন 1-2 মিনিট পরে আপনার আর ভালো লাগলো না, তার মানে আপনার ইংরেজি শেখাটা আর হলো না। কিন্তু যদি ওই নাটকটা, সিনেমাটা ইংলিশ লার্নিং, যে চমৎকার ইংলিশে এত সুন্দর করে ইংলিশে কমেডি গুলো দেওয়া আছে, গল্পগুলো দেওয়া আছে, সেগুলো আপনি কোনোভাবেই বুঝবেন না যে আপনি ইংরেজি শিখছেন, কিন্তু ভেতরে ভেতরে আপনি শিখে যাবেন। তার মানে অদৃশ্য, দেখা যায় না। নম চমস্কি তার যে এলএডি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, সেখানে কিন্তু বোঝাচ্ছেন যে মাথার মধ্যে একটা মেশিন আছে, সেই সফটওয়্যার দিয়ে আসলে আমাদের ইংরেজি বা ভাষা শেখা হয়। যখন মায়ের কথা শুনছেন, শুনতে শুনতে সে ভাষাটা আপনি শিখে গেলেন। ইংরেজিও কিন্তু একইভাবে আপনি করতে পারেন। 10,000 ঘন্টা আপনি শুনে ফেললে দেখবেন যে অনেক সহজ হয়ে গেছে। ছেলেমেয়েরা বলে এত হাজার ঘন্টা শুনতে হবে, আরে গদ্য হবে 100 ঘন্টা শুনলেও হবে, 10,000 ঘন্টা শুনলে সব ইংরেজি হয়ে যাবে। আর 10,000 ঘন্টা তো ব্যাপারই না, কারণ ওটা তো মিনিটে মিনিটে মজা, মিনিটে মিনিটে মজা। ভাত খেতে মা ডাকলেও আপনি যাবেন না, কারণ এটা তো একটা সাবকনশিয়াস মাইন্ডে এই সহজ কথাটা কোনোভাবেই বোঝানো যাচ্ছে না, একটা অস্বাভাবিক ব্যাপার, কোনো লাভ হচ্ছে না, একেবারে বীভৎস অবস্থা। ধন্যবাদ।